শুরু কর। ক্লাস 8-এর কোর্সে দেখি 1.1 থেকে যে অঙ্কটি এখন সলভ করা হবে সেটা হচ্ছে, আগে অঙ্কটা পড়ে নাও। আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠোনের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলাম। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো প্রথমে চিত্রটা দেখে নাও। এই চিত্রে যেটা তোমরা বড় আয়তক্ষেত্রাকারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উঠোন। সেই উঠোনের এটাকে বলা হয় দৈর্ঘ্য, যেটা বলা হয়েছে 6 মিটার, এবং এটাকে বলা হয় প্রস্থ, এটা হচ্ছে 4.2 মিটার, এবং এর মিডিলে রয়েছে একটা 17 ইঞ্চি। সেই 17 ইঞ্চির দৈর্ঘ্য হচ্ছে 3.5 মিটার এবং প্রস্থ হচ্ছে 2.5 মিটার। তো প্রথমেই আমাদেরকে উঠোনের ক্ষেত্রফল বের করে নিতে হবে। লিখো, আয়তক্ষেত্রাকার উঠোনটির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার উঠোনটির ক্ষেত্রফল 6 ইন্টু 4.2, 6 ইন্টু 4.2। 6টা কি বলতো, 6টা হচ্ছে দৈর্ঘ্য আর 4.2টা হচ্ছে প্রস্থ। কারণ আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে এবার পাশে লিখো বর্গমিটার, এখানে বর্গমিটার লিখো, বর্গমিটার। নিচে সমান দাও, লিখো 25.2। এটা তোমরা গুণ করে নেবে, বর্গমিটার। এরপর আমরা কি করব, 17 ইঞ্চির ক্ষেত্রফল বের করব। 17 ইঞ্চিটির ক্ষেত্রফল নিচে লিখো, .3 ইন্টু আচ্ছা কি রয়েছে, দৈর্ঘ্য কত রয়েছে 3.5, এটা 3.5, এটা কাটো, 3.5 ইন্টু 2.5, প্রস্থটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 17 ইঞ্চি, এটার ক্ষেত্রফল বের হচ্ছে। এখানে পাশে বর্গমিটার লিখো, বর্গমিটার। নিচে সমান দাও, সমান লিখো 8.75 বর্গমিটার। তাহলে আমরা কি পেলাম, প্রথমে টোটালটা যে ক্ষেত্রফল উঠোনের সেটা আমরা পেয়েছি 25.2 বর্গমিটার এবং 17 ইঞ্চির ক্ষেত্রফল পেলাম 8.75 বর্গমিটার। তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে আমাকে কি করতে হবে, 8.75 বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব, বাকি উঠোনটার ক্ষেত্রফল। লিখো, অতএব 17 ইঞ্চি বাদে
17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, সমান 25.2 মাইনাস 8.75 ব্র্যাকেট দাও বর্গ মিটার। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।